আমের রাজধানী রাজশাহীর বাতাসে এখন মধুর সুবাস। তবে প্রকৃতির এই উপহারের মাঝেও স্বস্তিতে নেই আম চাষিরা। রাজশাহীতে আমের সবচেয়ে বড় হাট বানেশ্বর। রাজশাহীর বানেশ্বর বাজারে দেখা মিলছে বাহারি রকমের কত শত আম। ভাই হিমসাগরে আজকের বাজার আপনার অনুপাতে বানেশ্বরে রাজশাহী বানেশ্বরে আপনার হচ্ছে 3,000-3200 আমের কোয়ালিটির দাম, 3500 আছে, 2800 আছে আমের সাইজের দাম। এই আমটা আপনার 3200, 3300, 3400 টাকা মন করে বিক্রি হচ্ছে আর কি। পাকা আমের মম গন্ধে মাতোয়ারা চারদিক, যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু আম আর আম। প্রতিবারের মতো এবারও রাজশাহীর আমের সবচেয়ে বড় হাট বসেছে পুঠিয়ার বানেশ্বর বাজারে। গাছপাকা আমের স্বাদ যে একটু অন্যরকমই হয়ে থাকে তা কমবেশি সবারই জানা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ব্যবসায়ীরা ভিড় করে এই হাটে। বানেশ্বর বাজারের অসংখ্য আড়তে উঠেছে নানা জাতের বাহারি সব আম। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত থাকে এই বাজার। বানেশ্বর বাজারের ফরমালিন মুক্ত এসব আম চলে যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। রাজশাহীর আম মিষ্টি স্বাদ, সুঘ্রাণ এবং রসালো প্রকৃতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। মে মাসের মাঝামাঝি দেশি জাতের গুটি আম দিয়ে শুরু হয়ে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন স্বাদের আম পাওয়া যায় এ হাটে। ফরমালিন মুক্ত আম পাওয়া যায় বলে আশেপাশের বাগানেও অনেকে আম কিনতে ভিড় করে থাকেন। রাজশাহীর স্বাদে অনন্য জনপ্রিয় আমের মধ্যে হিমসাগর অন্যতম। আমরা এখন ছুটে চলেছি রাজশাহীর বানেশ্বর বাজারের দিকে। রাজশাহীর বানেশ্বর বাজার আমের জন্য খুবই বিখ্যাত। বন্ধুরা, রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট রাজশাহীর পুঠিয়া বানেশ্বর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী। আজকে দেখাবো আমের যতগুলো জাত আছে, এক এক আম এক এক দামে বিক্রি হচ্ছে। কোন আম কি দামে বিক্রি হচ্ছে তাই ঘুরে ঘুরে আজকে দেখাবো এই বানেশ্বর হাটে। আমের রাজধানী রাজশাহীর বাতাসে এখন মধুর সুবাস। তবে প্রকৃতির এই উপহারের মাঝেও স্বস্তিতে নেই আম চাষিরা। রাজশাহীতে আমের সবচেয়ে বড় হাট বানেশ্বর। রাজশাহীর বানেশ্বর বাজারে দেখা মিলছে বাহারি রকমের কত শত আম। পাকা আমের মম গন্ধে মাতোয়ারা চারদিক, যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু আম আর আম। ওয়েলকাম টু দ্য হেভেন অফ ম্যাঙ্গোস। আমের রাজ্য রাজশাহীতে স্বাগতম। আম খেতে কার না ভালো লাগে, কিন্তু আমটা যদি রাজশাহীর হয় তাহলে তো কোনো কথাই থাকে না। অনেকে আম খান কিন্তু আমের নাম জানেন না, নাম জানলেও হয়তো চেনেন না, যার কারণে বিক্রেতা যা ধরিয়ে দেন তাই নিয়ে বাড়ি যান। বন্ধুরা, আজ রাজশাহীর প্রসিদ্ধ আমগুলো ঘুরে ঘুরে দেখাবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের জাতীয় বৃক্ষের এই ফল দারুণ মিষ্টি এবং সুস্বাদু। আম কিনতে ক্রেতারা সাধারণত আম খেয়ে স্বাদভেদে দাম নির্ধারণ করে থাকেন। অনন্য স্বাদের এসব বৈচিত্র্যময় আমের কারণে রাজশাহীকে বলা হয়ে থাকে আমের রাজধানী। শুধু পাইকাররাই এ হাটে আম কিনতে আসে তা কিন্তু নয়, দূর দূরান্ত থেকে অনেকেই এ হাটে আসে গাছপাকা ফরমালিন মুক্ত আম পেতে। রাজশাহীর আম মিষ্টি স্বাদ, সুঘ্রাণ এবং রসালো প্রকৃতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। রাজশাহীর জনপ্রিয় আমের মধ্যে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, মনভোগ, রাজভোগ, মল্লিকা, চিনিফজলি, সুরমাফজলি স্বাদে গুণে অনন্য। রাজশাহী জেলা সদর হতে প্রায় 18 কিলোমিটার পূর্বে এবং পুঠিয়া উপজেলা সদর থেকে 10.5 কিলোমিটার পশ্চিমে বাঘা চারঘাট যাওয়ার রাস্তায় নজর কাড়ে রাজশাহীর সব থেকে বড় বানেশ্বরের এই আমের হাট। রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে ভোর থেকে বিকাল অবধি চলে আমের এই কেনাবেচা।
আমের এই কেনাবেচা চলে একটানা 1 থেকে 2 মাস। জ্যৈষ্ঠের মধুমাসের শুরুতে যে আম খেতে পাবেন সেটা গোপালভোগ। গাছ পাকা যে গোপালভোগ আম খেয়েছে সেই জানে এ আমের কি স্বাদ। এ আম খেতে অত্যন্ত সুস্বাদু, আঁশবিহীন, আটি ছোট। চোখ বন্ধ করে এ আম কিনতে পারেন, অমৃতের স্বাদ পাবেন। আপাতত এবছর গোপালভোগ আমের মৌসুম শেষ হয়েছে। রাজশাহীতে যে আমগুলো পাওয়া যায় তার মধ্যে হিমসাগর বা খিরসাপাত, আম্রপালি, ল্যাংড়া, রানী পছন্দ, কহিতুর, বৃন্দাবনী, বৌসোহাগী, কালুয়া, মেয়ারচারা, চিনিবাস, নবাব পছন্দ, দুধছর, আশিনা, লকনা, জালিবান্ধা, কাঁচামিঠা, কুমড়াজালি, ব্যানানা, রানীপ্রসাদী অন্যতম। হিমসাগর বা খিরসাপাত স্বাদের কারণে আমপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করে। এ আম খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদের। ঝুড়িতে ডালাতে পাকা আমের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। আমগুলো দোকানিরা এমন ভাবে সাজিয়ে রাখেন যে কেউ দেখলে যেন নিতে চাইবে। আমের রাজধানী রাজশাহীর বাতাসে এখন মধুর সুবাস। তবে প্রকৃতির এই উপহারের মাঝেও স্বস্তিতে নেই আম চাষিরা। নামমাত্র কিছু আম, হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া ছাড়া আর বাকি আমগুলোর ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। এই বছর গাছে প্রচুর আম ধরলেও তীব্র দাবদাহ আর খরার কারণে গাছে আম তাড়াতাড়ি পেকে যাচ্ছে। ফলে আম চাষিদের অনেকটা বাধ্য হয়ে সব আম একসাথে বাজারে তুলতে হচ্ছে। এতে করে তারা লোকসানের মুখোমুখি হচ্ছেন। দোকানিরা আমগুলো এমনভাবে সাজিয়ে রেখেছেন যেন দেখলে যে কেউ আকৃষ্ট হবেন। রাজশাহীর আম স্বাদে অতুলনীয়, যার কারণে সারা দেশেই এ আমের চাহিদা রয়েছে। এখন শুধু রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ নয়, দেশের প্রায় জেলাতেই বাণিজ্যিকভাবে আমের চাষ হচ্ছে, যার কারণে নির্দিষ্ট কোনো অঞ্চলের আমের ওপর একচেটিয়া চাহিদা কমছে। রাজশাহীর আমগুলো খেতে যেমন সুস্বাদু হয়ে থাকে, তেমনি এর আকারও অনেক বড় হয়ে থাকে। হিমসাগর আম এখন অনেকটাই শেষের পথে। হিমসাগর আম প্রতি মন বিক্রি হচ্ছে 2800 থেকে 3200 টাকায়। আম্রপালি 2600 থেকে 3200 টাকা, ল্যাংড়া 2800 থেকে 3200 টাকা, লকনা 800 থেকে 1000 টাকা। বন্ধুরা, ঠিক কবে নাগাদ রাজশাহীতে এই আমের উৎপাদন শুরু হয় তার ইতিহাস চলুন জেনে নিই। রাজশাহীর বাঘা শাহী মসজিদ নির্মিত হয় 500 বছর আগে। মসজিদের টেরাকোটায় থাকা আমের মোটিভ দেখে বোঝা যায় রাজশাহীর আমের ঐতিহ্য কত প্রাচীন। 19বিংশ শতাব্দীতে কলকাতার বাজারে বাঘার ফজলি ও খিরসাপাত আম ব্যাপক জনপ্রিয় ছিল। 1813 সালের আগ পর্যন্ত রাজশাহী জেলার অন্তর্গত ছিল চাঁপাইনবাবগঞ্জ। ওই অঞ্চলের মানুষের মুখে মুখে একটা কথা প্রচলিত আছে, আহা তিনি দুপুরের খাবারের পর আয়েশ করে আমটা খেতে পারলেন না। এর মাধ্যমে 1205 সালে বখতিয়ার খিলজির আক্রমণের মুখে লক্ষণ সেনের পলায়নের প্রসঙ্গ বোঝানো হয়। এতে 1000 বছর আগেও রাজশাহীর আমের কত কদর ছিল সেটা প্রতীয়মান হয়। ইতিহাস ঘেঁটে দেখা যায় রাজশাহীতে আমের প্রচলন করেছিলেন তৎকালীন রাজা ও জমিদারেরা। ধীরে ধীরে সাধারণ চাষিরাও আমের বাগান গড়ে তোলেন। দেশের সেরা গোপালভোগ, মানভোগ, রাজভোগ নাটোরে জমিদারেরা করেছিলেন। তারা এই আমের নাম দিয়েছিলেন কালুয়া। চাটমোহরে জমিদারেরা হিমসাগর বা খিরসাপাত আমকে ভূত বোম্বাই বলে প্রচলন করেছিলেন। এখনও এই অঞ্চলের মানুষ হিমসাগর আমকে ভূত বোম্বাই বলে ডেকে থাকেন। পুঠিয়ার এই বানেশ্বর হাটে আমের কেনাবেচার এই যজ্ঞ শুরু হয় ভোর থেকে, চলে রাতভর। রাজশাহীর আমের সাথে যারা অন্য জেলার আমের তুলনা করে থাকেন তাদের বলবো কখনোই রাজশাহীর আমের সাথে তুলনা করবেন না।
হয়তো আবহাওয়ার কারণে রাজশাহীর আম এত সুস্বাদু হয়ে থাকে। হিমসাগর আম এখন অনেকটাই শেষের পথে। হিমসাগর আম প্রতি মন বিক্রি হচ্ছে 2800 থেকে 3200 টাকায়। আম্রপালি 2600 থেকে 3200 টাকা, ল্যাংড়া 2800 থেকে 3200 টাকা, লকনা 800 থেকে 1000 টাকা। এছাড়াও রাজশাহীর অন্যান্য প্রসিদ্ধ আম স্বাদভেদে নানা দামে বিক্রি হচ্ছে। জ্যৈষ্ঠ মাস শেষ হলেও আষাঢ়ে প্রচণ্ড তাপদাহে পড়ছে রাজশাহী। প্রচণ্ড গরমে সবার যেন নাজেহাল অবস্থা। আম, কাঁঠাল, জাম পাকার সময়ে এমন গরম পড়ে রাজশাহীতে প্রতি বছরই। রাজশাহীতে আমের বাম্পার ফলন হলেও আমের মৌসুম এখন অনেকটাই শেষের পথে। আম বিক্রির সময় বানেশ্বর থেকে বাঘা চারঘাট যাওয়ার রাস্তা প্রায় পুরোটাই বন্ধ হয়ে যায়। কত করে এটা? কত করে মন যাচ্ছে? 2400 টাকা রূপালী। রূপালি কত করে? রূপালী একটা আছে। কত করে? 2400 টাকা মন। ল্যাংড়া 1900, 2000, একটা করে একটা 2400 টাকা দাও। শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ নয়, দেশের প্রায় জেলাতেই বাণিজ্যিকভাবে আমের চাষ হচ্ছে, যার কারণে নির্দিষ্ট কোনো অঞ্চলের আমের ওপর একচেটিয়া চাহিদা কমছে। এতে করে রাজশাহীর আম চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছ পাকা আম কান্না খেতে মন চায়, তাই এই সুযোগ আমরাও হাতছাড়া করলাম না। রাজশাহীর হিমসাগর থেকে শুরু করে নানা প্রসিদ্ধ আমের স্বাদ নিলাম আমরা। আম চাষিদের শুধুমাত্র এই আমের উপর নির্ভর করেই পুরো একটি বছর কাটাতে হয়, যার কারণে আমের উৎপাদন কম হলেও যেমন ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তেমনি আমের দাম না পেলেও তারা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। রাজশাহীর আমের সবচেয়ে বড় হাট পুঠিয়ার বানেশ্বর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ব্যবসায়ীরা ভিড় করে এই হাটে। পাইকারি বাজার হলেও এখানে খুচরা আম কিনতে পাওয়া যায়, তাই অনেকে আসে পরিবার ও আত্মীয় স্বজনের জন্য আম নিতে। বানেশ্বর বাজারের আশেপাশের সড়কগুলোতে এখন শুধুই আম ভর্তি ভ্যান ও ট্রলির আনাগোনা। বাজারের অসংখ্য আড়তে উঠেছে নানা জাতের বাহারি সব আম। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত থাকে এই বাজার। এই বাজার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে আম যায়। প্রায় শতাধিক আড়তদার এখানে ব্যবসা করে। আমের মৌসুম শেষের পথে হয় আমের খোদ জন্মস্থান রাজশাহীতে চড়া দামে বিক্রি হচ্ছে আম। সারা দেশের বিভিন্ন জেলায় আম উৎপাদিত হলেও রাজশাহীর আম তার স্বাদের জন্য সবার থেকে আলাদা। রাজশাহী অঞ্চলের বাগমারা, বাঘাট, চারঘাট, পোবা, গোদাগাড়ি, দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সাপাহারে প্রচুর পরিমাণে উন্নত জাতের আম উৎপাদিত হয়। রাজশাহীর বানেশ্বর হাটের বাহারি সব আম দেখতে দেখতে চলুন বন্ধুরা জেনে নিই রাজশাহীর আম সম্পর্কে। রাজশাহীর আম শুধু স্বাদের জন্য বিখ্যাত তা কিন্তু নয়। রাজশাহীর গাছপাকা আম খেলে তা আপনার জিহ্বায় অমৃতের স্বাদ এনে দিবে। কত করে বিক্রি করতেছে? 1800 চাচ্ছি। 1800। এটা আরজান আম, নতুন বাইরে না। কি আম এটা? আরজান। হিমসাগর আম। রাজশাহী অঞ্চলে আম খিরসাপাত নামে পরিচিত। হিমসাগর বা খিরসাপাত স্বাদের কারণে আমপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করে। এ আম খেলে বুঝবেন কতটা স্বাদের হয় এ আম। রাজশাহী বানেশ্বরের এ হাটে যতই ঘুরে দেখছি ততই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে।
যেদিকে তাকাই সেদিকে যেন আম আর আম। রাজশাহীতে নানা জাতের আম উৎপাদিত হলেও কেবলমাত্র হাতে গোনা কয়েকটি আম সম্পর্কেই বাইরের জেলার মানুষ জানেন এবং ঘুরে ফিরে প্রতি বছর এই স্বাদের আমগুলোই তারা নিয়ে থাকেন। রাজশাহীতে গুটি বা আটি জাতীয় নানা আম উৎপাদিত হয়ে থাকে। এ অঞ্চলের মানুষই কেবল এই স্বাদের আমগুলো খেয়ে থাকেন। বাইরের জেলার মানুষ এই আম সম্পর্কে অনেকে জানেনই না, আবার অনেকে জানলেও নিতে আগ্রহী নয়। সর্বোচ্চ ভালো মানের আম্রপালি আম বিক্রি হয়ে থাকে প্রতি মন 3000 থেকে 3200 টাকায়। আবার এই আম্রপালি আমই বিক্রি হচ্ছে 2000 থেকে 2600 টাকায়। আমের আকার ও মানভেদে সাধারণত আমের দামের পার্থক্যটা হয়ে থাকে। গাঢ় মিষ্টি এ আম খেতে বেশ সুস্বাদু। ল্যাংড়া আমকে বলা হয়ে থাকে দ্য কিং অফ ম্যাঙ্গোজ। স্বাদে ঘ্রাণে অনন্য, যে আমের তুলনা অন্য কোনো আমের সাথে করাই যায় না। নাম ল্যাংড়া হলেও আমটা কিন্তু মানুষের মতো ল্যাংড়া নয়, আটি একদম ছোট। রসালো স্বাদের এই আমের গায়ে শুধু মাংস আর মাংস। ফজলি রাজশাহীর বহুল আলোচিত আম। এ আম একটু দেরিতে পাকে। কাঁচা আম কেটে লবণ, মরিচ, গুড় বা চিনি দিয়ে কলাপাতায় মেখে বাগানে বসে সবাই একসাথে না খেলে কোনো মজাই পাওয়া যায় না। আশিনা এই আম আশ্বিন মাস পর্যন্ত গাছে থাকে বলে তাই এর নাম আশিনা। আকারে বেশ বড়সড়। এ আম নিয়ে আঞ্চলিক একটা ছড়া আছে। আশিনারে আশিনা, গাছতলাতে যাস না, কাঁচাতে খাস না, পাকাতে পাস না। এ আম কাঁচায় ভয়ঙ্কর টক, কিন্তু পাকলে সেই রকম মিষ্টি ও সুস্বাদু। রানী প্রসাদী এই আমের লোকাল নাম রানী পছন্দ বা লক্ষণ ভোগ। জানি না কোন রানীর পছন্দের আম এটি। এই আমটি অনায়াসে আপনার অন্দর মহলে রানীকে খাওয়াতে পারেন। রানীর মার্কামারা আম যদি থাকে তাহলে রাজা কি দোষ করলো? বলছিলাম রাজার পছন্দের আম রাজভোগের কথা। আম দেখতে গোল, সাইজে বেশ বড় সড়ো, বেশ আঁশযুক্ত। এই আম খেলে দাঁত খেলান করা লাগবে। দুধছর এ আম দেখতে অনেক ফর্সা, তাই এর নাম দুধছর। এ আম কাঁচাতে খুবই টক, কিন্তু পাকলে ব্যাপক মিষ্টি। রাজশাহীতে এক জাতের কাঁচা মিঠা আম পাওয়া যায়। এ আম কাঁচাতে যেন মিঠা। এ আম কাঁচাতে চিনির মতো স্বাদ বলে পাকা পর্যন্ত গাছে আর থাকে না। যারা রাজশাহীর অনন্য স্বাদের এসব আম খেতে চান তারা অবশ্যই পরিচিত মানুষের কাছ থেকে নেবেন। অনলাইনে আম নিলে অনেক সময় প্রতারিত হতে পারেন, তাই আম নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার পরিচিত মানুষের কাছ থেকে। রাজশাহীর নানা জাতের স্বাদের আমের পাশাপাশি আটি জাতীয় আমেরও স্বাদের কোনো তুলনা হয় না। মিয়ার চারা আম। আমটি নিশ্চয়ই কোনো মিয়া সাহেবের অনেক পছন্দের ছিল। এ আম গোপালভোগের সাথেই পাকে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন 1650 টাকা বিক্রি হয়েছে। কত করে চাচ্ছিলেন এই আমটা? 2200। হ্যাঁ, বেশি বলো। 2200 করে চাচ্ছিলেন, বিক্রি হয়েছে কত করে? ভাই বিক্রি করলেন কত করে? 1650। কি আম এটা? এটা তুতাপুরি আম। তুতাপুরি। একমাত্র এই আমের দামটাই বেশি, তাছাড়া সব হলো 500 টাকা মন। সরকার নজর না বিষয় কত করে চাচ্ছেন এটা? লকনা আমকে বলা হয়ে থাকে গরিবের আম। হাইব্রিড জাতীয় এই আম প্রচুর পরিমাণে গাছে ধরে, স্বাদ পেঁপের মতো। কম দাম বলে এই আমকে অনেকেই গরিবের আম বলে থাকেন। রাজশাহীর এই বানেশ্বর বাজারে ঘুরে ঘুরে দেখলাম রাজশাহীর বাহারি রকমের কত শত আম। আর এই পাকা আমের মম গন্ধে মাতোয়ারা চারিদিক।
যেদিকে চোখ যায় যেন সেদিকে শুধু আম আর আম। শুধু যে আম কিনতে অনেকে এ হাটে আসে তা কিন্তু নয়, বাহারি জাতের নানা আম দেখতেও অনেকে ভিড় করে থাকেন এ হাটে। সকাল থেকে রাত পর্যন্ত এ হাটে দাঁড়ানোর যেন কোনো জায়গা থাকে না, এত মানুষের ভিড় জমে এ হাটে। এ হাটে ফরমালিন মুক্ত আম পাওয়া যায় বলে বিভিন্ন জেলা থেকে অনেকে আসে পরিবার ও আত্মীয় স্বজনের জন্য আম নিতে। এই বানেশ্বর হাটের নানা জাতের বৈচিত্র্যময় আম জেলার মানুষের চাহিদা মিটিয়ে দেশ ও বিদেশেও যাচ্ছে। আমের এই ভরা মৌসুম যতই শেষ হতে থাকে ততই যেন দফায় দফায় আমের দাম বাড়তে থাকে, যার কারণে পাইকারি আমের এই হাটে এসেও অনেকে আম কিনতে হিমশিম খায়। তারপরেও স্বাদে মানে অনন্য হওয়ায় বিভিন্ন জেলার মানুষের কাছে রাজশাহীর আমের চাহিদা যেন বেশি। আমের এই মৌসুমে ব্যবসায়ীরা প্রচুর ব্যস্ত হয়ে থাকে, কারোরই যেন দম ফেলার মতো সময় থাকে না। হিমসাগর আম স্বাদের কারণে আমপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে, যার কারণে এই আম সারা দেশে পৌঁছাতে ব্যবসায়ীদের হিমশিম খেতে হয়। এখানে কে মালিক কে শ্রমিক এই সময়ে অন্তত এটা ভাবার কোনো সময় থাকে না। গাছে একবার আম পাকতে শুরু করলে সে আম আর বেশি দিন ধরে রাখা যায় না। ফরমালিন মুক্ত পাকা আম এক সপ্তাহের বেশি থাকে না বলে ব্যবসায়ীরা এই সময় বেশি ব্যস্ত হয়ে পড়ে। অনন্য স্বাদের এসব বৈচিত্র্যময় আমের কারণে রাজশাহীকে বলা হয় আমের রাজধানী।